আপনাদেরকে আরেকটা ঐতিহ্যবাহী জায়গায় নিয়ে যেতে চাচ্ছি, সেটা হলো ওয়ার্ল্ডের দ্বিতীয় উচ্চতর শিব মূর্তি। আর আমার সঙ্গেই থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমি এই শিব মূর্তির ডিটেলস অর্থাৎ টোটাল হিস্টোরিটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমরা আসলে পোখারা শহরে ছিলাম, পোখারা থেকেই আসলে আমরা এখানে গিয়েছিলাম। এটা আসলে 11.2 কিলোমিটার দূরত্ব হবে পোখারা শহর থেকে। তো পোখারা শহর থেকে এখানে যেতে প্রায় 28 থেকে 30 মিনিটের মতো সময় লেগেছিল আমাদের। তো সবচেয়ে বড় বিষয় হলো এই মূর্তিটার যে হিস্টোরিটা, এটা হলো নেপাল কি এটা ওয়ার্ল্ডের দ্বিতীয় উচ্চতর শিব মূর্তি, অর্থাৎ 108 ফুট উচ্চতা এটা। এই মূর্তিটা তৈরি করার জন্য প্রথম উদ্যোক্তা ছিল এবং উদ্যোগ নিয়েছিল চন্দ্রকান্ত বারাল, এবং এই প্রকল্পটা 2017 সালে মহাশিব পুরাণ থেকে তহবিল সংগ্রহ করা হয়েছিল। এটি মূলত 108 ফিট উচ্চতার একটি শিব মূর্তি, এবং এটার যে মূল মূর্তি সেটা হলো 51 ফুট, এবং নিচের ভিত্তিপ্রস্তর থেকে শুরু করে এটা হলো 57 ফুট, এবং এটার মানে পুরো কাঠামোটা হলো 108টি শিবলিঙ্গ দ্বারা বেষ্টিত। আর এইটাই আসলে 2021 সালে উদ্বোধন হয়েছিল। আর একটা বিষয় হলো এটা সমুদ্রপৃষ্ঠ থেকে, অর্থাৎ সমুদ্রপৃষ্ঠ থেকে এটার উচ্চতা হলো আপনার 1500 মিটার। তো একবার ভেবে দেখুন যে এটা আসলে কতটা উঁচু হতে পারে। আরও একটা সবচেয়ে বড় বিষয় হলো এটা ভারতের মথুরায় তৈরি করা হয়েছিল, এবং মথুরা থেকেই এই জায়গাটায় আর কি নিয়ে আসা হয় এবং এখানে স্থাপন করা হয়। তো এখানে আসলে ওরকম বড় যে জায়গা, বড় পরিসরের হয়তো পরিবেশ তৈরি করা ছিল না, এজন্যই আসলে এখানে বসে তৈরি করা হয়নি। আর এটা আর একটা বিষয় হলো এই পর্বতে বসে, অর্থাৎ এই মহাদেবের এখানে বসে আপনি এই সুন্দর দৃশ্যগুলো আপনি দেখতে পাবেন, যে এখানে আপনি পাচ্ছেন অন্নপূর্ণার সুন্দর দৃশ্য, আপনি পাচ্ছেন ফেওয়া লেগের সুন্দর দৃশ্য, এবং একদম টোটাল পোখারা শহরটা আপনি এখানে বসে দেখতে পারবেন। এটাও আসলে আনবিলিভেবল একটা বিষয় আপনার জন্য হতে পারে। আরও একটা বিষয় হলো এখানে হলো আপনার এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে যে বড় ডুমুর, অর্থাৎ মহাদেবের ডুমুর থাকে, সেই ডুমুরটা হলো এশিয়া মহাদেশের সবচেয়ে বড় এই মন্দিরের এখানে। এই মন্দিরটা আপনার পর্যটকদের জন্য খুবই মানে একটা দর্শনীয়, খুব সুন্দর একটা জায়গা, কারণ এখানে বসে আপনি অনেকগুলো একসাথে পাচ্ছেন ওয়ার্ল্ডের দ্বিতীয় উচ্চতর শিব মূর্তি দেখার সৌভাগ্য, আপনি পাচ্ছেন অন্নপূর্ণা, এবং আরও অনেকগুলো পাহাড় বা হিমালয় পর্বত দেখার একটা সুযোগ বা একটা ভালো একটা অপরচুনিটি আপনি এখান থেকে পাচ্ছেন। তো আসলে এই জায়গাটা অনেক সুন্দর। আর সবচেয়ে বড় বিষয় হলো এত উঁচুতে বসে আপনার টোটাল শহরটা দেখা, এবং ফেওয়া লেক দেখা, এবং আপনার এই পাহাড়গুলো দেখা, এটা আসলে একটা ভাগ্যের বিষয় এবং একটা সৌভাগ্যের বিষয় আপনি বলতে পারেন। তো যদি কখনো সুযোগ হয় অবশ্যই ঘুরে আসবেন, নিজেকে রিফ্রেশ রাখার জন্য হলেও, নিজেকে ভালো রাখার জন্য হলেও, নিজের হ্যাপিনেসটাকে গুরুত্ব দেওয়ার জন্য হলেও ঘোরার কোনো বিকল্প নেই। আপনি অবশ্যই ঘুরতে পারেন এইসব জায়গাগুলোতে, আবার অবশ্যই ভালো লাগবে আমি আশা করি। আর আরেকটা বিষয় আমরা পাশের আরেকটা মন্দিরে দেখব। আর এই যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এইটা হলো কিন্তু এই যে অন্নপূর্ণার দৃশ্য। তারপর আরও কিছু হিমালয় পর্বতের আমি ভিডিও তুলে ধরার চেষ্টা করেছি। আর আরেকটা সবচেয়ে বড় বিষয় হলো ওয়েদার, আপনার আবহাওয়া ভালো থাকতে হবে। আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন আসলে আবহাওয়াটা ভালো ছিল বলেই আমরা আসলে এগুলো দেখতে পেয়েছিলাম। যদি আবহাওয়া আপনাকে ফেভার করে তাহলে অবশ্যই আপনি এই সুন্দর দৃশ্যগুলো অবশ্যই দেখতে পাবেন, এবং আশা করি আপনার অনেক অনেক ভালো লাগবে। আর আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আমি চেষ্টা করব ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরার। তো আমরা এর পাশে আরও একটা মন্দির আছে, এটা দুর্গা মায়ের মন্দিরের মতো দেখায়। তো এই মন্দিরটাও আপনি এখানেও ঘুরে আসতে পারেন চাইলে। এখান থেকে আবার ওই শিব মন্দিরটাও দেখা যায়, এখান থেকে পর্বতগুলো, পাহাড়গুলো সেগুলো দেখা যায়। তো সব নিয়ে আসলে একটা অন্যরকম পরিবেশ এই জায়গাটাকে বলা যায়। তো আমার সাথে থাকার জন্য, আমার চ্যানেলে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নেক্সটে আরও কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা